হ্যালো ফ্রেন্ড, অল বাংলা টিপস চ্যানেলে স্বাগত জানাই। আমি বাবন আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচে রেড কালারের বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো ফ্রেন্ড, আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কীভাবে একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় বা খোলা যায়। তো এটি একটি খুব সহজ পদ্ধতি, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ফ্রেন্ড, এটি শেখার জন্য বা জানার জন্য ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো যাই হোক, বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। তো সবার ফার্স্টে আমাদের ফোনে মেনুতে যেতে হবে। মেনুতে যাওয়ার পরে আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি সেক্ষেত্রে ইউসি ব্রাউজারটা সাজেস্ট করব, এখান থেকে অনেকটাই সুবিধা হয়। কেউ ক্রোম ব্রাউজারও ইউজ করতে পারেন বা অপেরা মিনিও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমি ইউসি ব্রাউজার থেকে এটি দেখাবো কীভাবে এটি করা যাবে। তো এই জন্য আমাদেরকে সবার ফার্স্টে আমি google.com ওপেন করব। তো আমাদের গুগল আসার পরে আমরা এখানে সার্চে ক্লিক করে লিখব জিমেল, জিমেল লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের ফার্স্টে যেটা আসবে সেটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। গুগলের জিমেলের একটা পেজ ওপেন হয়ে গেছে। আমরা এখানে লিখব ক্রিয়েট অ্যাকাউন্ট বলে এক জায়গায় রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন নাম চাইছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে ফার্স্ট নেমে গিয়ে আমি আমার নাম দেব বাবন দাস। এখানে যে কোনো একটা ইমেলের ইউজার নেম, মানে আমি কীরকম টাইপের ইমেলের নামটা রাখতে চাইছি সেটা দিতে চাই, মানে বলতে চাইছি। তো আমি এখানে আমার নাম দিলাম, দিয়ে আমি যে কোনো একটা নাম্বার চুজ 432, যেটা আর কি চুজ করে। তো আমি একটা দিলাম। এখানে পাসওয়ার্ড চাইছে, তো সেক্ষেত্রে পাসওয়ার্ড এই 432 যেটা আমি দিয়েছি এই নাম্বারটা আগে, মানে এরকম বাবন 432 দিয়ে আগে ইমেল রয়েছে, যার জন্য এটি হবে না। এখানে সাজেস্ট করেছে বাবন দাস 651, এটা পারফেক্ট। তো আমি এটাই দিয়ে দিলাম। তো ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিতে বলছে। তো ফ্রেন্ড, আমি যে কোনো একটা পাসওয়ার্ড চুজ করব। তো সেক্ষেত্রে আমি যে কোনো একটা পাসওয়ার্ড চুজ করতে পারি। আমি একটা পাসওয়ার্ড দিলাম। তো প্রথমে যে পাসওয়ার্ডটা দিতে হবে, দ্বিতীয় বক্সেও সেই একই পাসওয়ার্ড দিতে হবে। আমি একই সেম টু সেম পাসওয়ার্ড দিলাম। আর আগে বলে রাখি, পাসওয়ার্ডটা 8 মানে 8 ডিজিটের মধ্যে দিতে হবে, তাহলেই পাসওয়ার্ডটা নেবে, না হলে কিন্তু নেবে না। তারপরে আমাদের সামনে ইন্টারফেস দেখাচ্ছে বার্থডে, আমাদের বার্থডে মাস দিতে হবে, যে কোনো যার যেটা সেটা দিতে হবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। যে যার বার্থডে সেটা ফর্মে ফিল আপ করে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম আমারটা। দেওয়ার পরে জেন্ডার দিতে বলছে, আমি ছেলে কি মেয়ে এই জেন্ডারটা দিতে বলছে, সেই জায়গায় আমি মেল দিলাম, দিয়ে ডান করলাম। করে এখানে একটি আমার ফোন নাম্বার চাইছে। তো সেক্ষেত্রে আমি আমার একটা ফোন নাম্বার দেবো। তো আমার একটি অন্য ফোনে একটা নাম্বার রয়েছে, আমি সেই নাম্বারটা দিচ্ছি 70740314003। তো আমি একটা দিয়ে দিলাম। বলছি ইউ কারেক্ট ইমেল অ্যাড্রেস, বলছি তোমার মানে কারেক্ট ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে বলছে। সেই জায়গায় আমি কোনো দিচ্ছি না ইমেলটা, এখানে আমি কন্টিনিউয়ে ক্লিক করে দেবো। ওটা না দিলে কোনো প্রবলেম নেই। দিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা সবার নিচে চলে যাব। দিয়ে এখানে একটা এই পেজটা ছোটো বলে এখানে শো করছে না, যে নিচে ব্লু কালারের যেটা রয়েছে এটাকে এখানটা করে ক্লিক করতে হবে, যে ডান করতে হবে। দিয়ে এবার আমাদের কাছে একটা ইন্টারফেস এসে বলতে চাইছে যে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে চাইছে। গুগল আমাদের এই ফোন নাম্বারটার সাথে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চায়। তো আমাদের এই ফোনে একটি টেক্সট মেসেজ আসবে, কিংবা আমি যদি ভয়েস কল করতে চাই তাও আসবে। তো আমি সেক্ষেত্রে টেক্সট মেসেজটাই চুজ করতে বলবো, কারণ টেক্সট মেসেজেই ভালো বোঝা যায়, ভয়েস কলের কথাগুলো অতটা পরিষ্কার বোঝা যায় না। তো আমি কন্টিনিউ ক্লিক করলাম। আমার আরেকটা ফোনে SMS চলে আসবে, এখনই হয়তো SMS পৌঁছে যাবে। ইতিমধ্যে আমার SMS পৌঁছে গেছে একটি কোড, কিন্তু পৌঁছানোর আগে এখানে কন্টিনিউ জিমেল চলে এসে বাবন দাস 651@gmail.com। কন্টিনিউ জিমেলে ক্লিক করব।
একটু টাইম লাগবে, ওপেন হচ্ছে পেজটা। দেখুন আমার ইতিমধ্যে ইমেল অ্যাকাউন্ট হয়ে গেছে, আমার ওই নাম্বারটা ভেরিফাই করতেও হয়নি, অটোমেটিক নাম্বারটা নিয়ে নিয়েছে গুগল থেকে। তো ফ্রেন্ড বুঝতে পারছেন কীভাবে ইমেল অ্যাকাউন্ট হলো। এই দেখুন আমাদের ইমেল যেমন হয় আর কি, আমরা এখান থেকে এবারে আমি দেখাচ্ছি। একটু স্লো করছে, নেটটা একটু স্লো রয়েছে, তো আমি দেখাচ্ছি। দেখুন আমি এবার একটু স্লো, যে ইনবক্স এসে, তো আমি এখানে এইখানে ক্লিক করব, করে আমি মনে করুন আমি একটা ইমেল পাঠাবো। তো আমি এখানে একটা ইমেল লিখব, আমার চ্যানেলের ইমেলটাই লিখলাম, বেঙ্গলি টেক 1@gmail.com। তো এখানে একটি বিসি দিতে বলছি, কিছু যদি দিই আমি দিতে পারি, এখানে যে কোনো কিছু থেকে দিতে পারি। এখানে দেবো না, এখানে সাবজেক্ট, ডাইরেক্ট আমি সাবজেক্টে চলে আসবো। এখান থেকে আমি ফটো পাঠাতে পারি, যে কোনো ফাইল পাঠাতে পারি, ইমেলে যেগুলো আর কি কাজ হয়, ডকুমেন্টস যত যা আর কি, এখান থেকে যে অ্যাট্রাক্টিভ ফাইল ক্লিক করে আমি গ্যালারি বা কিছু ওপেন করে আমি দিতে পারি। কোনো ফাইল ইমেলে সেন্ড করা যাবে, দিয়ে তারপরেই সেন্ড ক্লিক করলেই মানে ওখান থেকেই তারপরে নিচে সেন্ড আসবে, দিয়ে সেন্ড ক্লিক করলেই সেন্ড হয়ে যাবে। যে এখানে গুগল প্লাস চলে এসে, আমরা গুগল প্লাসে কোনো কাজ বাজ থাকলে আমি করতে পারি। তো ইমেল ব্যক্তিগত লাইফে একটা ইমেলের খুবই প্রয়োজন হয়, অনেক জায়গায় অফিসিয়ালি দিতে হয় ইমেল। তো ফ্রেন্ড আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা একটি খুবই সহজ পদ্ধতি, তো পুরো স্টেপ বাই স্টেপ দেখে নিয়েছেন, আশা করি কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে নিচে কমেন্ট বক্সে জানান, আমি যতটা পারবো আপনাদের পাশে থাকবো, হেল্প করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, একটা লাইক করুন, আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করে দিন। আর বলে রাখি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে রেড কালারের বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর ঘন্টার যে বাটনটি আসবে ওটাতেও ক্লিক করে দিন। তো ফ্রেন্ড ভালো থাকবেন, অ্যান্ড জয় হিন্দ, বন্দে মাতরম।